আমরা যে কোন জায়গায় বসবাস করি এইটাই আমরা বলতে পারি। যেই জায়গায় চীন আমাদের থেকে ৮০ বছর আগায় গেছে, আমেরিকা তো অনেক বিশাল আগায় গেছে, উন্নতশীল দেশ, ওইটা নিয়ে তো আর বলা লাগে না। তাও বলি যে ২০০ বছর আগায়া, জাপান ১৫০ বছর আগায়া। আর এই জায়গায় আমরা এমন জায়গায় পিছায় রয়েছি যে আমরা উদ্যোক্তা হইতে গেলে মানুষ যেই জায়গায় আরও উৎসাহ দেবে এই জায়গায় আরও ভাঙানি দেয়। যেমন আমাদের পশু হসপিটালে গেলে যদি কোনো পরামর্শের জন্য যাই, যদি বলি হাঁসের খামার করলে স্যার কী কী লাগবে, বলে হাঁসের খামার করতে গেলে আপনার তো বিল লাগবে বা পুকুর লাগবে বা খামার করতে গেলে পানি লাগবে। আর এই জায়গায় চীন কত আগায় গেছে দেখেন, হাঁসের খামার করে। পোলট্রি সেক্টর যেই রকম এরকম হাঁসের সেক্টরও ওরা কী করে, একদম খাঁচার ভিতরে নেটে আটকায় তারপর হাঁস পালন করে। ওই দেশে আসলে মানুষ উদ্যোক্তা হয়ে সফল হবে না, কোন দেশে হবে বলেন? এই যে খাঁচায় আটকায় রাখছে এগুলো তো পানি লাগে না, এই জায়গায় খাবার খাইতেছে, এই জায়গায় ডিম দিতেছে, এই জায়গায় খামার পরিচালনা করতেছে। আমাদের থেকে আগায়া থাকবে না, থাকবে কে? যে জায়গায় আমরা উপজেলায় ভালো যুক্তি নিতে গেলে বলে যে হাঁসের খামার করলে পানি লাগবে, ওরা পানি ছাড়া কীভাবে পালে? কিছুই করণীয় নাই, কিছুই বলার নাই। এই সমস্ত বিষয় নিয়ে বুঝছেন আমাদের মতো ছেলে পেলে উদ্যোক্তা হইতে যায় অনেক হেনস্থানির শিকার হয়, যা এর প্রমাণ এই ভিডিওটা আমি তুলে ধরলাম। ধন্যবাদ সকল বন্ধুরা। আমি মনে করি হ্যাঁ, যুক্তি নেবেন অবশ্যই, সকল পশু হসপিটাল থেকে ভালো, কিন্তু কিছু যৌক্তিক কারবার নিজের মাথা থেকেও করতে হবে, যা এই ভিডিও থেকে এটা বোঝা যায়। ধন্যবাদ।